ignition and liftoff. Chapter in space takes flight. We're going to call out for MVAC chill. We're going to trickle just a little bit of liquid oxygen now into the turbopump. ঘড়ির কাঁটায় ঠিক 12টা বেজে 1 মিনিট মহাকাশে ফের এক ইতিহাস গড়ল ভারত। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার নেতৃত্বে স্পেস এক্স ক্রিউ ড্রাগন মহাকাশযান পাড়ি দিল মহাকাশে। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় রাত 2:30টে, ভারতীয় সময় দুপুর 12টা বেজে ঠিক 1 মিনিটে ফ্যালকন 9 রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন শুভাংশু আর তাঁর টিম। ক্যাপ্টেন শুভাংশু শুক্লার নেতৃত্বে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল 4 জনের এই টিম। সঙ্গে রয়েছেন পোল্যান্ডের স্লাউজ, হাঙ্গেরির টিবার কাপু এবং আমেরিকার কমান্ডার পেগি হোয়াইটসন। অ্যাক্সিওম 4 মিশনের অধীনে 4 জনের এই ক্রু সদস্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে রওনা দিয়েছে। 14 দিনের মিশনে তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে 60টি বৈজ্ঞানিক গবেষণা করবেন 60, আর এর মধ্যে 7টা গবেষণায় ভারতীয় গবেষকদের প্রস্তাবিত। মহাকাশচারী উইং কমান্ডার রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লাই প্রথম ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিলেন। মহাকাশ থেকেই পৃথিবীকে বার্তা দিয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। नमस्कार मेरे प्यारे देशवासियों, व्हाट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना गर्व से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। দেশবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভাংশু আরও জানিয়েছেন এই অভিযানেই শেষ নয়, বরং এ এক নতুন শুরু। কারণ এই অভিযানই ভবিষ্যতে ভারতের গগনযান অভিযানের ভিত্তি স্থাপন করবে। শুভাংশু বলেছেন যে আমি চাই আগামীর এই অভিযানে ভারতের সব মানুষ অন্তর থেকে সামিল হন। আমরা এখন 2025-এ রয়েছি, মাঝে আর মাত্র একটা বছর 2027-এ ভারতের গগনযান মিশন। 1984 সালে রাশিয়ার মহাকাশযানে চেপে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছেছিলেন, আর আজ 2025-এর স্পেস এক্সের মহাকাশযানে চড়ে শুভাংশু শুক্লা আরও এক ভারতীয় মহাকাশে পাড়ি দিলেন। 2027-এ ভারতীয় রকেট সম্পূর্ণ ভারতীয় মহাকাশযান 3 জন ভারতীয়কে নিয়ে মহাকাশে পৌঁছবে। সেই ইতিহাস তৈরির আগে একটা মহড়া বলা যেতে পারে। মিশন গগনযানের আগে সেমিফাইনাল বলা যায়। স্পেস এক্সের রকেটে চেপে মিশন অ্যাক্সিওম 4 কারণ এর আগে আরও 3টে অভিযান হয়েছে যেখানে অন্য দেশের মহাকাশচারীরা মহাকাশে গিয়েছিলেন। মিশন অ্যাক্সিওম 4-এ রয়েছেন ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট শুভাংশু শুক্লা। তিনি মহাকাশ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করবেন। এতদিন মহড়া চলেছে এবং তারপর এবার একেবারে ফাইনাল মিশন, আর এই মিশন থেকে পেগি হোয়াইটসনের মতন একজন অভিজ্ঞ মহাকাশচারীর সঙ্গে থেকে একেবারে হাতে কলমে কাজ শিখে আসবেন শুভাংশু, আর সেগুলোই 2027-এ আমাদের কাজে লাগবে। ভারতীয় গগনযান 3 জন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে মহাকাশে পাড়ি দেবে এবং একটা সময় পর ভারতীয় স্পেস স্টেশন তৈরি হবে, সেখানেও শুভাংশুর এইসব অভিজ্ঞতা কাজে লাগবে। বহু যুদ্ধবিমান উড়িয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, আজ মহাকাশযান ওড়াচ্ছেন। ভারতের কাছে অত্যন্ত গর্বের দিন। একটা মহাকাশযান যাচ্ছে আর তার পাইলট কিনা একজন ভারতীয়। কে এই শুভাংশু শুক্লা? শুভাংশু শুক্লা ভারতের বায়ুসেনার একজন অভিজ্ঞ পাইলট। তিনি উত্তরপ্রদেশের কানপুর শহরের বাসিন্দা। ছোট থেকেই দেশকে নিয়ে গর্ব ছিল তাঁর, আর সেই কারণেই তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি NDA-তে পড়াশোনা করেন এবং পরে বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে কাজ শুরু করেন। তার 2000 ঘন্টারও বেশি সময় ফ্লাই করার অভিজ্ঞতা রয়েছে। 2019 সালে তাকে বেছে নেওয়া হয়েছিল ভারতের প্রথম মানব মহাকাশ মিশন গগনযানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নভোচারী হিসেবে। তিনি রাশিয়া এবং ফ্রান্সে গিয়ে মহাকাশে থাকার বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন। শুভাংশুর এই মিশন সফল হলে কেবল দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেওয়াই নয়, মুকুটে জুটবে আরও এক পালক। শুভাংশু হবেন প্রথম ভারতীয় যিনি পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে। 2000 সালে আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরি হয় আর তারপর থেকে এটা অ্যাক্টিভ রয়েছে। 25 বছরে এই প্রথম কোনো ভারতীয়র পা পড়বে ISS-এ। গর্বিত উচ্ছ্বসিত শুভাংশু শুক্লার বাবা মা। खुशी के आंसू है, खुशी के आंसू है, दुख के आंसू नहीं है। दिल की धड़कन है, खुशी के आंसू है, कोई दिक्कत नहीं है।
बहुत ज़्यादा इमोशनल हो गए थे बच्चे को देख के, तो लगता है थोड़ा सा। बाकी खुशी है, बहुत खुशी। এতদিন বহু যুদ্ধ বিমান চালিয়েছেন, আজ মহাকাশযান চালাচ্ছেন ছেলে, আর এর থেকে গর্বের আর কি হতে পারে। ভারতের গগনযানের জন্য যে টিম তৈরি করা হয়েছে, যার মধ্যে শুভাংশু শুক্লা আছেন, সেই টিমকে প্রশিক্ষণ দিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন রাকেশ শর্মা। নিজে গিয়েছিলেন তিনি, বেঙ্গালুরুতে ট্রেনিং হয়েছে, রাশিয়াতে ট্রেনিং হয়েছে, সবাই তৈরি হচ্ছেন ক্রমশ সেই মিশনের জন্য। তাদের মধ্যে একজন শুভাংশু শুক্লা। এই এক্সিএম-4 মিশনের মাধ্যমে মহাকাশে পাড়ি দিলেন তিনি। ভারতীয় সময় 26শে জুন বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ পৌঁছে যাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। ডকিংয়ের পর বিভিন্ন গবেষণা চলবে এবং 14 দিন পর পৃথিবীর মাটিতে ফিরে আসবে। শুভাংশু শুক্লার এর পরের স্টেপ গগনযান মিশন। এতদিন তো রাশিয়া আমেরিকার সাহায্যে ভারতীয়রা মহাকাশে গেছেন, এবার এই মহাকাশযান হবে সম্পূর্ণ ভারতীয়। সেই রকমভাবেই PSLV রকেট তৈরি করা হয়েছে যাতে মানুষ যেতে পারে, সেই কথা মাথায় রেখে রকেট তৈরি করা হয়েছে। এবং ভারতীয় মহাকাশযান অর্থাৎ গগনযানে 3 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। অর্থাৎ আমরা এই যে এক্সিএম-4 এর ড্রাগন ক্যাপসুল দেখলাম, যার মধ্যে 4 জন বসে রয়েছেন, আসলে এখানে 7 জন বসতে পারেন, 4+3, কিন্তু 4 জনকে বসানো হয় আর বাকিটা কার্গো হিসেবে ইউজ হয়। গবেষণার জন্য যে জিনিসপত্রের প্রয়োজন হয় সেগুলোরও তো ওজন রয়েছে, তাই 4 জনকে নিয়ে যাওয়া হয় আর বাকিটা জিনিসপত্র থাকে। অর্থাৎ 7 জনের সিটিং ক্যাপাসিটি থাকে, সেটা অনেক উন্নত মানের। কিন্তু ভারতের প্রথম মহাকাশযান গগনযানে 3 জন বসতে পারবেন। তাদের মধ্যে একজনই গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, একজন থাকবেন রিজার্ভে। এই 3 জন 2027-এ পাড়ি দেবেন মহাকাশে। মহাকাশ থেকে ঘুরে তারা আবার ফিরে আসবেন। সেই দফায় অবশ্য মহাকাশ স্টেশনে পৌঁছানোর কোনো পরিকল্পনা এখনও পর্যন্ত নেই। মিশন এক্সিএম-4 এ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিংয়ের পর 14 দিন ধরে চলবে নানা গবেষণা। ইসরোর নিজস্ব 7টা গবেষণা রয়েছে এবং মোট 60টা গবেষণা চলবে। এই টিমটা গিয়ে সে রিসার্চ করবে। ইতিমধ্যে 7 জন ISS-এ রয়েছেন, আমেরিকা, রাশিয়া, জাপানের মহাকাশচারীরা রয়েছেন সেই টিমে। এই 4 জন গিয়ে সেই টিমে জয়েন করবেন। অর্থাৎ মোট 11 জন মহাকাশচারী 14 দিন ধরে গবেষণা চালাবেন। এক্সিএম-4 মিশনে গবেষণার এই মূল বিষয়গুলো কি নিয়ে চলবে গবেষণা 14 দিন ধরে? খুব ইন্টারেস্টিং। শরীর এবং মন নিয়ে গবেষণা হবে। মহাকাশে শরীর কেমন বদলায়, ঘুম, স্ট্রেস আর মনোযোগে কতটা প্রভাব পড়ে, হাড় এবং পেশি, মহাকাশে পেশি আর হাড় দুর্বল হয় কেন? আমরা দেখেছিলাম সুনিতা উইলিয়ামসের হাড় ক্ষয়ে গেছিল তারা যখন ফিরেছিলেন। এগুলো কেন হয়, হাড় পেশি কেন দুর্বল হয় মহাকাশে, তার প্রতিকার কি হতে পারে, এই নিয়ে তো গবেষণা হবে। ওষুধ এবং ক্যান্সার নিয়ে গবেষণা হবে। ওষুধ কেমন কাজ করে মহাকাশে, ক্যান্সার কোষের আচরণ কেমন হয়, জীবাণু এবং ব্যাকটেরিয়া মহাকাশে ছড়ায় কি না, কীভাবে জীবাণুর গতি প্রকৃতি বদলে যায়। উদ্ভিদ এবং খাদ্য নিয়ে গবেষণা হবে। মহাকাশে গাছপালা জন্মানো সম্ভব কিনা, স্পেস ফার্মিংয়ের ভবিষ্যৎ কী, ভারতীয় প্রযুক্তি পরীক্ষা, সেন্সর, তাপমাত্রা নিয়ন্ত্রণ, যোগাযোগ যন্ত্র কতটা কার্যকর হয়, মহাকাশে কাজ করে কিনা, রেডিয়েশন এবং মহাকাশ বর্জ্য, মহাকাশের বিকিরণ দেহে কতটা প্রভাব ফেলে, স্পেস ডেব্রিস কতটা বিপজ্জনক। বিজ্ঞান শিক্ষা এবং প্রচার নিয়েও গবেষণা হবে। লাইভে ছাত্রছাত্রীদের সঙ্গে মহাকাশ থেকে কথা, বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো, এই সমস্ত বিষয় রিসার্চ করা হবে। ইসরো এই গবেষণা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবে, যা ভবিষ্যতের গগনযান মিশনের জন্য খুবই দরকারি। আগে থেকে এই অভিজ্ঞতা এবং তথ্য পেলে মানুষ এবং যন্ত্রপাতিকে আরও ভালোভাবে প্রস্তুত করা যাবে। এক্সিএম-4 সফল হলে শুধু শুভাংশুর ব্যক্তিগত কৃতিত্বই নয়, ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে মহাশূন্যে উড়ে গেছেন মহাকাশচারীরা। উড়িয়ে নিয়ে গেছে ইলন মাস্কের সংস্থা SpaceX-এর ফ্যালকন 9 রকেট এবং ড্রাগন ক্যাপসুল। এই অভিযানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন তো? এই প্রথমবার ভারত, পোল্যান্ড আর হাঙ্গেরি এরা যৌথভাবে এই মিশনে অংশ নিয়েছে। এখন 140 কোটির ভারতীয়রা তাকিয়ে শুধু একজনের দিকেই, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। মিশন সফল হোক, এই প্রার্থনাই দেশবাসীর। আরও খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।